তুমি কি জানো মৌমাছির ছোট্ট একটা হুল শরীরের ভিতরে ঢুকলে কি ঘটে? এই সত্যটা জানলে তুমি কিন্তু অবাক হয়ে যাবে। আজকের ভিডিওর মাধ্যমে তুমি জেনে নেবে এই মৌমাছি বা বোলতার হুলের মধ্যে কি জিনিস থাকে যার জন্যে তোমার এত চুলকানি, ব্যথা বা জ্বালা ভাব অনুভূত হয়, এবং তার সঙ্গে এটাও জেনে নেবে যে কি তোমাকে ব্যবহার করতে হবে এই সমস্ত কারণগুলো থেকে দূরে থাকার জন্যে। দেখো, মৌমাছি বা বোলতা যাই কামড়াক না কেন তাদের বিষের প্রধান উপাদানগুলো মূলত একই, তাই আমি এখানে মৌমাছিটা ধরে নিয়েই আলোচনা করছি। তুমি কি এটা জানো যে মৌমাছি মানুষের শরীরে হুল ঢোকানোর পর সে কিন্তু মারা যায়? আর এর পেছনে কারণটা যদি তোমার না জানা থাকে তাহলে অবশ্যই আই বাটনে লিংক দিয়ে দিলাম, ভিডিওটা দেখে নিও। দেখো, আমি এখানে মৌমাছির হুলের একটি চিত্রকে এঁকেছি। এটি হচ্ছে একটি মানুষের শরীরের অংশ, যেগুলি হচ্ছে একটি করে কোষ। এবার এই হুলের যে এই অংশটা, এটা হচ্ছে বিষের থলি। এই বিষের থলির মধ্যে প্রধান যে চারটি উপাদান থাকে, এক হচ্ছে মেলিটিন, দুই হচ্ছে ফসফোলিপিজ, তিন হচ্ছে হায়ালুরোনিডেজ এবং চার হচ্ছে হিস্টামিন। আমি এক এক করে এই চারটি উপাদান কিভাবে মানব শরীরে ক্ষতি করছে তার আলোচনাটা করব, এবং সবশেষে বলে দেবো এগুলির বিরুদ্ধে প্রতিরোধমূলক তোমরা কি ব্যবস্থা নিলে সঙ্গে সঙ্গে তোমাদের উপকার হবে। প্রথমেই আমি আলোচনা করব এই হায়ালুরোনিডেজ সম্পর্কে। এই উপাদানটি এইখানের মধ্যে প্রধান যে কাজটি করে সেটি হচ্ছে এটি পথ তৈরি করে দেয়। অর্থাৎ তোমরা জানো মানব শরীরে কোষগুলি সব ঠাসা অবস্থায় থাকে। এর কাজ হলো এই ঠাসা জায়গাগুলিতে একটি সংকীর্ণ পথ করে দেওয়া, যার ফলে বিষের অন্য যে উপাদানগুলো সেগুলি এই পথ ধরে অনেকটা দূর পর্যন্ত চলে যেতে পারে। তাই যে স্থানে মৌমাছি কামড়ায় তার থেকে অনেকটা দূরেও কিন্তু ব্যথা বা ফোলাভাব চলে আসে। এবার আসছি আমরা এই প্রথম উপাদান অর্থাৎ মেলিটিন সম্বন্ধে। এই মেলিটিনকে বুঝতে হলে তোমাদের এখানে একবার চলে আসতে হবে। এখানে দেখো, আমি একটি কোষের চিত্রকে এঁকেছি। এই মেলিটিন সরাসরি এই কোষের ওপরে কাজ করে। এটি এই কোষকে সরাসরি ছিদ্র করে দেয়, এবং এই কোষে যদি ছিদ্র তৈরি হয় তাহলে কোষের মধ্যস্থ যে সমস্ত পদার্থ রয়েছে সেগুলি কিন্তু বাইরে বেরিয়ে আসে। এর ফলে কোষটি কিন্তু মৃত হয়ে যায়, এবং কোষ যখনই মারা যায় সেই জায়গায় একটা ব্যথার অনুভব আমাদের হতে থাকে। এবার এসো এই যে দ্বিতীয় উপাদান অর্থাৎ ফসফোলিপিজ কি কাজ করে। এই ফসফোলিপিজও কিন্তু এই কোষের ওপরেই কাজ করে। এ কি করে? কোষের যে ওপরের পর্দা অর্থাৎ কোষ পর্দা, যেটি প্রধানত চর্বি বা ফ্যাট দ্বারা নির্মিত হয়, সেই পর্দাটিকে এই ফসফোলিপিজ কিন্তু আস্তে আস্তে ধ্বংস করতে থাকে, এবং তার ফলেও কিন্তু কোষটি আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়, এবং সেই জায়গায় কোষের মৃত্যুর জন্য ব্যথা অনুভূত হয়। আর এই দুটি উপাদানের কাজকে ত্বরান্বিত করে আমাদের এই হায়ালুরোনিডেজ, যে এই যে পথ তৈরি করে দিয়েছে সেই পথ দিয়ে এই দুটি উপাদান খুব সহজে প্রবেশ করতে পারে, এবং বিভিন্ন কোষের গা দিয়ে যাওয়ার সময় সেই কোষগুলোকে ক্ষতি সাধন করে, এবং সেই কোষগুলি কিন্তু মারা যায়। এর ফলে আমাদের শরীরে যথেষ্ট পরিমাণ ব্যথা অনুভূত হতে থাকে। হিস্টামিন তোমরা জানো আমাদের শরীরেও ক্ষরিত হয়, বেসোপিল শ্বেতকণিকা এটিকে ক্ষরণ করে। তাহলে এর কাজ হচ্ছে রক্তনালীকে প্রসারিত করা। এই রক্তনালীকে যদি প্রসারিত করে দেয় তার ফলে কী হবে? ওই স্থানটা কিন্তু ফুলে উঠবে, এবং ওই জায়গাটা লাল হয়ে উঠবে এবং চুলকানির সৃষ্টি হবে। আর এর সঙ্গে এর যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো এটি স্নায়ুর যে ক্ষমতা, সেই সংবেদনশীল ক্ষমতাকে এটা অনেকটা বাড়িয়ে তুলবে, এবং তার ফলে এই যে ব্যথার অনুভূতি, সেই ব্যথার অনুভূতিটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে। প্রথমত আমরা এই যে ঘটনাগুলো সম্পর্কে দেখলাম সেখানে জানতে পারলাম এখানে ব্যথা সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে কোষ ধ্বংস হয়ে যাওয়া। তাই তৎক্ষণাৎ কোনো এমন ওষুধ নেই যার ফলে তুমি কিন্তু তৎক্ষণাৎ এর থেকে মুক্তি পেয়ে যাবে। তাই তোমাকে তাৎক্ষণিক কিছুটা উপশম পাওয়ার জন্য প্রথমত তুমি বরফ জল অথবা ঠান্ডা জলে সেঁক নিতে পারো জায়গাটিতে।
দ্বিতীয়ত, যদি এই লক্ষণগুলো প্রচুর পরিমাণে দেখা দেয় তাহলে অবশ্যই তুমি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ অর্থাৎ সেট্রিজিন গ্রুপের যে কোনো ওষুধ তুমি সেবন করতে পারো। তাতেও যদি কোনো উপকার না হয় এবং লক্ষণগুলি পুনরায় আরও বেশি বৃদ্ধি পায়, তার শ্বাসকষ্ট বাড়ে, তাহলে কোনোরূপ রিস্ক না নিয়ে অবশ্যই কাছের হসপিটালে তাকে ভর্তি করতে পারো। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও।